কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা শান্তি চাই, আমরা শান্তির পৃথিবীতে একটু শান্তি নিয়ে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। हिंदू मुस्लिम सिख ईसाई आपस में रहना भाई भाई। कोई आमी तो कोनो धर्म निये आलादा करे किछु करी ना, आमी सब धर्मके भालोबासी। ताई तो बोली धर्म जार जार आपनार, उत्सव किन्तु सबार। একটা কথা আপনাদের বলে যাই, যখন রক্তদান শিবির হয় নামটা লিখে নেয়, কি নাম, কোন ধর্ম, কি পদবি, কত বয়স। কিন্তু সেই রক্তটা যখন ব্লাড ব্যাংকে চলে যায় কোনো নামও লেখা থাকে না, ধর্মও লেখা থাকে না। হিন্দুর রক্ত মুসলমানের গায়ে চলে যায়, মুসলমানের রক্ত শিখের গায়ে চলে যায়। মনে রাখবেন, আমরা দুর্গাপুজো সবাই মিলে করি, কি করেন না? আপনারা আমার রমজানে ডাকেন না, আমি যাই না, আমি ঈদে যাই না, আমি দুর্গাপুজোয় যাই না, আমি কালী পুজোয় যাই না, আমি বড়দিনে যাই না, আমি বুদ্ধ পূর্ণিমায় যাই না, আমি জৈন মন্দিরে যাই না, আমি পারসিক মন্দিরে যাই না। মমতা ব্যানার্জি যখন কালীঘাটে স্কাই মন্দির স্কাই ওয়াক করে তখন কিন্তু ওই রাজনৈতিক দলটা কিছু বলে না, চুপ করে থাকে। आगे तो बोलतो ममता जी तो दुर्गा पूजा करने नहीं देता, वो तो सरस्वती पूजा करने नहीं देता। আমরা বলি কোথা থেকে এসেছো তুমি জগৎ পিতা? দুর্গা পুজো সব জায়গায় হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, ঈদও হয়, রমজানও হয়, বড়দিনও হয়। এদেশে বাংলাও আছে, উত্তরপ্রদেশও আছে, বিহারও আছে, রাজস্থানও আছে, কাশ্মীরও আছে, দিল্লিও আছে, আমরা সবাই আছি। আমি অনেকগুলো শুনেছি যে আমাদের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন, আমাদের এখানেও 1.5 কোটির উপর পরিযায়ী শ্রমিক কাজ করে, তারা আমার ভাই বোন, আমরা তাদের ভালোবাসি। আমরা যদি তোমাদের ভালোবাসি, তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে? পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিনুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে। আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো, কথা বলো, আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও। মনে রাখো, রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না। রাজনীতি করার জন্য রাজপাটটাকে আলাদা রাখো। রাজপাটটা সবাইকে পালন করতে হয়, রাজধর্ম পালন করতে হয়। তাই আমি যে ধর্ম করি, আমার বাড়িতে কালী পুজোয় অনেক সংখ্যালঘু ভাই বোনেরা আসে, খ্রিস্টানরা আসে, বৃদ্ধাশ্রমের মায়েরা আসে। কই আমি কখনো বলেছি কেন তারা আসে? তারা আসলে আমার ভালোই লাগে। আমি আজকে অভিনন্দন জানাচ্ছি আমার যারা হায়ার সেকেন্ডারি, আমার যারা সেকেন্ডারি, যারা আইএসসি, যারা মাদ্রাসা আলিম, তারপরে ওটাকে কি বলে যেন, খুব ভালো রেজাল্ট করেছেন এবং মেয়েরাও দারুণ রেজাল্ট করেছে, ফাটাফাটি। আমি সবাইকে আমার প্রাণ ভরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। A heart-pounding love to all of my brothers and sisters. आप लोगों को बहुत बहुत मुबारक हो। অনেক বাঙালি ছেলে মুসলিম ছেলে মেয়েরাও বাংলা স্কুলে পড়ে ভালো রেজাল্ট করেছে, তাদের এগিয়ে দিন। আমার কন্যাশ্রীর মেয়েরা আমার গর্ব
যাতে শিক্ষাশ্রী নিয়ে এগিয়ে যাচ্ছে। মেধাশ্রী করে দিয়েছি, ওবিসি করে দিয়েছি, ওবিসি নিয়ে একটা কেস চলছে, চিন্তা করবেন না, আইন মোতাবেক কাজটা আমরা শুরু করেছি, আমরা ঠিক করে দেব, কারো চিন্তা করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত বলি, কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ে জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি, আপনাদের গায়ে আমি না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, না কৃষক, না বোন, কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। আমরা সবাই আপনজন, আমরা কেউ কারো বিরুদ্ধে নই, এটা মাথায় রাখবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ, মেধাশ্রী স্কলারশিপ, ওবিসি স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, লাইনে উঠলে সবুজ সাথী সাইকেল, তারপর ক্লাস 11 উঠলে বিনা পয়সায় স্মার্টফোন।